হ্যালো এভরিওয়ান। সো গত ক্লাসগুলোতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, একটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে চিনবো? দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চেনার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যে ক্রিয়াপদের শেষে তেসি তেসো তেসে থাকবে। এখন তোমরা আমাকে কোশ্চেন করতে পারো যে তেসি তেসো তেসে এইটা তো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ক্রিয়াপদের শেষে যুক্ত থাকতো, তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? আমরা কিভাবে বুঝবো যে একটা টেন্স সেন্টেন্স এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নাকি এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে? দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হচ্ছে যে ক্রিয়াপদের শেষে তেসি তেসো তেসে তো অবশ্যই থাকে, সাথে আরেকটা জিনিস উল্লেখ থাকে, সেটা হচ্ছে হতে বা থেকে। এই শব্দ দুটোর যে কোনো একটা হচ্ছে যে উল্লেখ থাকবে। যেমন আমি যদি বলি যে আমি সকাল হতে পড়তেছি, বা আমি সকাল থেকে পড়তেছি, বা সকাল থেকে বৃষ্টি পড়ছে। তো এই দেখো, এই বাক্যগুলো কিন্তু হচ্ছে যে তোমার কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অন্তর্ভুক্ত। চলো আমরা একটু বোর্ডে করি। দেখো, এক নাম্বার বলছি কি, এক নাম্বার হচ্ছে যে কি তোমার ক্রিয়াপদের শেষে তেসি তেসো তেসে থাকবে। ওকে, দুই নাম্বার কি, বাক্যে হচ্ছে হতে থেকে এই শব্দ সমূহ কি থাকবে? উল্লেখ থাকবে। এই শব্দ সমূহ থাকবে বা উল্লেখ থাকবে, একই কথা। সো আমরা হচ্ছে যে মেইন যে সাইনগুলো সেগুলো হচ্ছে যে আমরা পেয়ে গেছি যে বাংলায় হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হচ্ছে ক্রিয়াপদের শেষে তেসি তেসে তেসে থাকবে এবং হতে থেকে এই শব্দসমূহের উল্লেখ থাকবে। এখন হচ্ছে ইংরেজিতে কিভাবে চিনবো? দেখো, একটা হচ্ছে যে তোমার 3 নম্বর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হচ্ছে যে অক্সিলারি ভার্ব বসে কি, অক্সিলারি ভার্ব বসে হচ্ছে যে হ্যাভ বিন অথবা হচ্ছে হ্যাজ বিন। এখন তোমার হ্যাভ অথবা হ্যাজ বসলে কি হবে? দেখো, আচ্ছা, হ্যাভ বিন, তারপর হচ্ছে যে হ্যাভ হ্যাজ বসলে তো হচ্ছে যে হ্যাভ হ্যাজ যদি কোনো বাক্যে থাকে সেক্ষেত্রে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। বাট এইখানে হবে কি, ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে কি হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। বুঝতে পারছো? ভার্বের সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। দেখো, আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যে সেন্টেন্সটা গঠন করে, এই টাইপের কিন্তু আমরা অসংখ্য বাক্য প্রতিদিন সব সময় হচ্ছে আমাদের ডেইলি লাইফে ইউজ করে থাকি। বাট আমরা অ্যাকচুয়ালি জানি না যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ে। যেমন আমি সকাল থেকে পড়তেছি, সে হচ্ছে যে এতদিন যাবত স্কুলে আসতেছে না, সে হচ্ছে 5 দিন যাবত স্কুলে আসতেছে না। সো এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়তেছে, বাট আমরা কিন্তু জানি না। দেখো, আমরা বাংলা এই যে সিস্টেমে, আই গেস এই সিস্টেম হচ্ছে যে এখন পর্যন্ত তুমি কোথাও পড়ো নাই, বাট এই সিস্টেমে যদি তুমি পড়ো, তোমার বাংলা এবং ইংলিশ দুটো একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তুমি কথা বলার ক্ষেত্রে হচ্ছে তোমার কোনো অসুবিধা হবে না, আবার গ্রামাটিক্যাল হচ্ছে প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে তো তুমি খুব ইজিলি হচ্ছে সলভ করে ফেলতে পারবে। তো চলো আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল হচ্ছে যে ধরো কি, সকাল হতে বৃষ্টি পড়ছে, বা ধরো রহিম সকাল হতে পড়ছে, রহিম সকাল থেকে পড়তেছে। আচ্ছা, সো এইটা কি, এইটা একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কারণ কি? কারণ হচ্ছে ক্রিয়াপদের সাথে তেসি তেসো তেসে, এর মধ্যে হচ্ছে তেসেটা আছে, তেসেটা যুক্ত আছে, আর এইখানে হচ্ছে থেকে এই শব্দটার উল্লেখ আছে। যদি এই থেকেটা না থাকতো তাহলে এটা কি হয়ে যেত? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যেত কিন্তু। ঠিক আছে? তো দেখো, এটা হচ্ছে একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা বুঝে গেছি কেন এটা একটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো চলো হচ্ছে যে এখন এইটা, এখানে কি সাবজেক্ট কে, সাবজেক্ট হচ্ছে রহিম, সাবজেক্ট কে রহিম, তাহলে ভার্ব কি বলবে? অক্সিলারি ভার্ব কি বলবে? হ্যাভ বিন বা হ্যাজ বিন, হ্যাভ বিন বা হ্যাজ বিন বলবে। তাহলে এখানে কি বলবে? অবশ্যই হ্যাজ বিন বলবে, কারণ এটা কি
তোমার হচ্ছে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এটা হচ্ছে হ্যাজ বিন। তাহলে রহিম হ্যাজ বিন, তারপরে কি পড়তেছে, কি ভার্বের সাথে কি হবে, কি হবে আইএনজি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম না, কিন্তু ভার্বের সাথে আইএনজি হবে। ওকে, সো রহিম হ্যাজ বিন রিডিং থেকে, কখন থেকে, সকাল থেকে, সিন্স মর্নিং, সিন্স মর্নিং। ওকে, দেখো এখানে কখন থেকে মানে কখন, এখানে দুইটা ওয়ার্ড বসবে, ইংলিশে ট্রান্সলেট করে হতে সিন্স অথবা ফর। সিন্স কখন বসবে, যখন অনির্দিষ্ট সময় বোঝাবে তখন হচ্ছে সিন্স বসবে, আর নির্দিষ্ট সময় বোঝালে তখন হচ্ছে ফর বসবে। যেমন আমরা যদি বলতাম যে রহিম 5 ঘন্টা যাবত পড়তেছে, তখন আমরা কি লিখতাম, তখন আমরা লিখতাম যে রহিম হ্যাজ বিন রিডিং ফর 5 আওয়ার্স। ওকে, সো আশা করি তোমরা খুব ইজিলি বুঝে গেছো, তোমাদের কাছে এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে কি বোঝায় এবং এইটার হচ্ছে যে রুলস গুলো কি কি, আমরা কিভাবে চিনবো যে একটা বাক্য হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ে। ওকে, সো আশা করি ভিডিওটা ক্লাসটার মধ্যে খুবই ভালো লাগছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারো। আই গেস এটা একটা শেয়ার করার মতো ক্লাস। ওকে, তারপর হচ্ছে ইউটিউবে যদি দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।